গাইস হঠাৎ করে দেখি বাইকের টাঙ্কিতে জল ঢুকে গেছে, তাই জলটাকে পরিষ্কার করছিলাম। অনেকদিন বাইকটা চালানি বলে এরকম অবস্থায় রয়েছে গাইস। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে টাঙ্কি তো সাফ হয়ে গেল, কিন্তু তেল তো ঢালতেই হবে। ওটা 20 টাকার তেল ঢেলে স্টার্ট করলাম আর স্টার্টও নিয়ে নিয়েছি। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে বান্ধবী আমি কোথায় কোথায় ঘুরতে যাবো সেটা ভাবছিলাম। তখনই আমাকে একটা কল দিয়ে বলছিল অফিস থেকে স্কুটিটা নিয়ে আনতে। তাই আমি আর আমার বান্ধবী বেরিয়ে গেলাম ছোটাক করে। আর তোমরা যারা ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো নাই, ফলো করে নাও। তাহলে অর্ধেকটা রাস্তা না যেতে যেতে দেখি জল বৃষ্টি প্রচুর পড়ছে। তাই করার কিছু নয়, বাইকটাকে একটা জায়গায় রেখে দিয়ে আর আমরা ভাবলাম একটু সেফটি নিয়ে গাইস কোনখানে দাঁড়াবো সেটা ভাবতে ভাবতে অনেকক্ষণ দেরি হয়ে গেল। তাই বান্ধবী আমি একটা গাছের তলায় দাঁড়িয়েছিলাম। আসলে আমার বান্ধবী আমাকে একা একা রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে। তাই বান্ধবীর পেছু পেছু চলে যাচ্ছিলাম বান্ধবীর সাথে আসতে আসতে দেখি বান্ধবী একটা ঘর ভাড়া নিয়েছে আমার জন্য। তো গাইস এটা বড় কথা না, বড় কথা হচ্ছে বৃষ্টি কখন ছাড়াবে সেটাই বড় কথা। থাকার পর দেখি বৃষ্টিটা হালকা পাতলা ছেড়ে গেছে। বেরিয়ে পড়লাম আমি আর আমার বান্ধবী শোরুম যাওয়ার জন্য। হ্যাঁ অনেক রাত হয়ে যাচ্ছিল যেতে যেতে। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে 4-5 বছর বাইক চালানোর পর চলে এলাম ফাইনালি শোরুমে। গাইস জলে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের দুজনের। শোরুমে আসতে না আসতে আমাদেরকে ওয়েট করতে বললো, কারণ স্কুটিতে চার্জ থাকে না। আমার বান্ধবী একটা চপের দোকানে সন্ধান দিল, তাই সন্ধানে চলে এলাম চপের দোকানে চপ খেতে। তাহলে আমাকে এতটুকু চপ দিবে সেটা আমি ভাবতে পারিনি। আমার বান্ধবী এত কিপটে। গাইস আর চপ খাওয়া হয়ে যেতে আমরা চলে এসে আর শোরুমে স্কুটিতে কতটা চার্জ হলো সেটা দেখতে। গাইস এটা বড় কথা না, বড় কথা হচ্ছে চার্জ হয়ে গেছে প্রায় গাইস। তাই দেরি না করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমার বাইকটাতে লাইট থাকেনি, তাই আমি স্কুটির লাইটে যাচ্ছিলাম বাড়ি। হ্যাঁ এতটা বৃষ্টি হচ্ছিল ঠিকভাবে বাড়ি যাওয়া যাবে না মনে হচ্ছে। অনেক কষ্ট করে চলে এসেছি বাড়িতে।